আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রব্বি করিমের যে রব্বি করিম আমাদেরকে বহু নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন এত বেশি নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গণনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দা তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না সত্যি আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামা আমাদের উপরে বর্ষণ হচ্ছে দিচ্ছেন শুকরিয়া আদায় করছি রব্বি করিমের ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর দর্শক মণ্ডলী আল্লাহ রব্বি করিম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হক কথা বলা হক পথে থাকার গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হে ঈমানদারগণ তোমরা সত্য কথা বলো তোমরা মুত্তাকি হও পরহেজগার হও ওয়াকুলু কাওলান সাদীদা এবং তোমরা সত্য কথা বলো এর রয়েছে ফজিলত তাৎপর্য গুরুত্ব আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক মিডিয়া উপস্থাপক শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব সূর্যপুর কুমিল্লা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি পীর সাহেব হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন আজকে আপনার কাছে আমরা জানবো যে ইলমে তাসাউফ অর্থাৎ মানে আধ্যাত্মিক যে বিদ্যা এছাড়াও অন্যান্য বিষয়ও এক জরুরি বিশেষ করে একজন মুসলমানের জন্য জরুরি যে হক কথা বলা হক পথে থাকা কেন জরুরি কারণ হকের একটা বারাকা রয়েছে সত্যের একটা বারাকা রয়েছে আল্লাহ তাআলা বলেছেন যে কুলু কাওলান সাদীদা তোমরা বলো সত্য কথা বলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কিযবু ইউহলিক যে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় অসিদকু ইউনজি আর সত্য মানুষকে মুক্তি দান করে তো আপনার কাছে হক কথা বলা হক পথে থাকার গুরুত্ব তাৎপর্যটি আজকে আমরা শুনব আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আপনিও তেলাওয়াত করেছেন অন্য জায়গায় আসছে ওইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা রব্বি কারীম বলেন যখন তোমরা হক কথা বলবে ওই হক কথা চাই তোমার নিকটতম আত্মীয় হোক অর্থাৎ হক কথা সর্বদা বলতে হবে এবং হক পথে থাকতে হবে চাই সে আমার দলের লোক হোক চাই সে আমার আত্মীয় স্বজন হোক চাই সে আমার মা বাবা হোক ভাই বেরাদার হোক এই ব্যাপারটা আমরা একটু দূরে সরে গিয়েছি যদি আমার আত্মীয় স্বজন হয় তখন হক পথে থাকি না হক কথা বলতে আমরা চাই না এবং হক কথার উপর চলিও না বা নিজের ভাই বেরাদার হইলে হক কথার উপর আমরা থাকি না অন্যত্র কোরআনে কারীম বলেন ফালিয়াত্তাকিল্লাহ ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা ফালিয়াত্তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করো আর ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা হক কথা বলো সত্য কথা বলো চাই যে সে হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হক কথা বলেছে এবং হক কোনো কাজ করেছে পরবর্তীতে যদি এটার প্রচলন থাকে কিয়ামত পর্যন্ত আর সওয়াব রব্বে কারীম দিতে থাকবে এবং কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ সওয়াব দিবে অন্যত্র রব্বে কারীম বলেন ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম আর যে ব্যক্তি হক কথা বলবে সত্য কথা বলবে হক পথে চলবে তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ তাআলা তার সব কাজ ঠিক করে দিবেন সব আমল ঠিক করে দিবেন আর কি ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম রব্বে কারীম বলেন এই হক কথা বলার কারণে হক পথে চলার কারণে আল্লাহ তাআলা তার আমল দুরুস্ত করে দিবেন আমলকে কবুল করবেন তারপরে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন তারপরে ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ এবং রাসূলের অনুগত্য করবে অনুসরণ করবে ফাকাদ ফাজা ফাওজান আযীমা সে মহা সাফল্য অর্জন করল এই জন্য সমাজের প্রত্যেকটা স্থানে
আমাদেরকে হক কথা বলতে হবে এবং হক পথে চলতে হবে। একটু নিজের স্বার্থের জন্য হক কথা ছাড়া যাবে না, হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বে কারীম বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে একটি দল থাকা জরুরি যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং হক পথের দাওয়াত দিবে, হক কাজ করবে, সৎ পথের দাওয়াত দিবে, সৎ কাজ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, হকের থেকে যারা বিরত, হ্যাঁ, ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, বাধা প্রদান করবে। ও উলাইকা হুমুল মুফলিহুন, আর এই কাজগুলি যারা করবে তারা হবে সফল কাম, তারাই কামিয়াব, সফল কাম তারাই কামিয়াব। এই জন্য সর্বত্র আমি দাওয়াত দিব যে হক পথে চলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে হক থেকে যারা বিচলিত হবে এবং হক পথে যারা থাকবে না তাদের আমল কবুল হবে না। কোরআনে কারিমের আয়াত সাক্ষী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি সবগুলি যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে সব অঙ্গ প্রত্যঙ্গগুলি জিহ্বাকে বলে, জবানকে বলে যে তুমি ঠিক হয়ে যাও, আমরা সব ঠিক হয়ে যাব। অর্থাৎ জবান যদি হক পথে থাকে, হক কথা বলে, তার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলি সবগুলি হক পথে থাকবে, হক কথা বলবে, হক কথা সঠিকভাবে পরিচালিত হবে। এই জন্য সমাজের সব জায়গায় যেন হক কথা হয়। আমাদের দেখা গেছে দুইজন একটু ছোটোখাটো একটা কথা নিয়ে মতানৈক্য হয়েছে, মাঝে আরেকজন আসলো, ওই ব্যক্তি হকের পথে নাই, অর্থাৎ মীমাংসা যে করবে সে হকভাবে মীমাংসা করে না, যার কারণে সমাজের মানুষ ভুক্তভোগী এবং মানুষ নির্যাতিত, নিপীড়িত। আর যখন হক চালু থাকবে, হক কথা বলা হবে সমাজে, যারা দায়ী থাকবে অথবা যারা বিচার আচার করবে, তারা যদি হক বিচার করে তাহলে মানুষ নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। মানুষের ওপর জুলুম করে একটা লোক, কিন্তু যার সমর্থ আছে হক কথা বলার, সে হক কথা বলে না। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম হক কথা বলা, হক পথে থাকার গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, যিনি হক পথে থাকবেন, হক পথে পরিচালিত হবেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন হক পথে চলে পরহেজগার মুত্তাকি হবে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন ফুরকানান আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, অর্থাৎ তোমরা হককে চেনা, বাতিলকে চেনার একটা যোগ্যতা তোমরা অর্জন করবে। এবং তিনি কি করবেন? মুত্তাকি হওয়ার বদৌলতে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই সত্য কথা বলার কারণে, হক পথে থাকার কারণে, হক পথ অবলম্বন করার কারণে, অনুসন্ধান করার কারণে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা জানি প্রসিদ্ধ একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ধর্মগুরু ছিলেন, তাদের পণ্ডিত ছিলেন, কিন্তু তার মনের ভেতরে একটা ইচ্ছা, একটা তালাশ, একটা ভাব ছিল যে আমি হক পথে চলবো, হক পথে থাকবো, সত্যকে অনুসন্ধান করব। পেয়ে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনটি প্রশ্ন করেছেন, তিনটি প্রশ্নের উত্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সুলভ আচরণ দিয়ে ওনাকে যখন দিয়েছেন, তখন তিনি আর কিছু চিন্তা করলেন না যে আমাকে কে কি বলবে। সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অত্যন্ত অভিজ্ঞ একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক মণ্ডলী, হক পথের অনুসন্ধানে নেমে পড়লে আল্লাহ তাআলা কিন্তু সাহায্য করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা, আল্লাহ তাআলা সেটাকে পূরণ করেন। তাই আমার জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ আমি বানিয়ে নেব হককে চলা, হক পথে থাকা, সত্যকে বলা, সত্যকে সাপোর্ট করা। আর সত্যের দ্বারা মানুষের জীবনের তারাক্কি হয়, উন্নতি হয়, অগ্রগতি হয়, সমৃদ্ধি পাওয়া যায়। পরকালীন যুগে, পরকালীন জামানাতে, পরকালীন হিসাব নিকাশের সময় নাজাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হক কথা বলা ও হক পথে থাকার
ফজিলত, গুরুত্ব, তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি সহকারী অধ্যাপক কাজী আমির উদ্দিন বলছি। জি আমির উদ্দিন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আমাদের দেশে দেখা যায় যে মৃত্যুর পূর্বে তাদের অঙ্গ দান করে যায়, যেমন লিভার, কিডনি, চোখ ইত্যাদি, এগুলি বৈধ কিনা, ইসলাম স্বীকার করে কিনা এটা। আর দুইটা হলো দুই নম্বর প্রশ্ন আমার, যে মাগরিব এবং ফজরের নামাজের শেষে সূরা হাশরের 3 আয়াত পড়লে ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য দোয়া করে, এইটা সহিহ হাদিস দ্বারা স্বীকৃত কিনা? জি আমির উদ্দিন সাহেব, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা বলছি দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহতারাম প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? জি। রক্তদান করা কি অঙ্গ দান করা আসলে মূলত হলো অঙ্গ প্রত্যঙ্গর মালিক তো আমি না, এর মালিক হলো রব্বে কারিম আল্লাহ তাআলা, জানমাল সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই জন্য আমাদের সমাজে যদি দান করে, আর যদি নিজের কোনো আত্মীয় স্বজন হয় বাধ্য হয়ে করতে হবে, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ দান করাটা অর্থাৎ এক কথায় আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে অঙ্গ দান, অঙ্গ বিক্রি শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। কারণ আমরা জানি, আপনি চমৎকার বলেছেন যে সকল কিছুর মালিক রাব্বুল আলামিন, তো আমি রাব্বুল আলামিনেরটা আমি তো বিক্রি করার অধিকার রাখি না। এখানে প্রাসঙ্গিক একটা প্রশ্ন হতে পারে যে আমরা যে রক্ত আমরা দান করি, তো সেটা আমরা কিভাবে দান করব। রক্ত আসলে এটা প্রতি 3 মাস পর পরই কিন্তু এটা নতুনটা হতে থাকে। সুতরাং আমার রক্তের দ্বারা যদি একজন মানুষের উপকার হয়, আমি উপকার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কিডনি দান করা বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেটা কিন্তু বারবার হয় না, এই জন্য সেটাকে বিক্রি করা বা দানের শরীয়তে আমাদের জানা মতে অনুমোদিত নয়। আরেকটি প্রশ্ন করেছেন, মাগরিবের পরে ফজরের পরে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে যদি কেউ সূরা হাশরের 3 আয়াত পড়েন, এই কথাটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, এবং এর আমল চলছে। যারা এই ধরনের প্রশ্ন করে এদের ওই খবর নাই। হ্যাঁ, আর আমলের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে একটু হইল, এটা কি মানে হাদিসের ব্যাপারে ফজিলতের ক্ষেত্রে অথবা ফজিলত পাওয়ার জন্য জয়ীফ হাদিস বা দুর্বল হাদিসও কাবেলে কবুল, অর্থাৎ গ্রহণযোগ্য। তো আমাদের আমির উদ্দিন সাহেব যে প্রশ্নটি করেছেন ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, এটাকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আসলে এই হাদিসের সনদে কিছুটা কথাবার্তা আছে, কিছুটা। তো যেহেতু কিছুটা কথাবার্তা আছে, এই কারণে হাদিসের পরিভাষায় যাকে সহি বলা হয়, হাদিসের পরিভাষায় কিন্তু অনেক হাদিসের স্তর আছে, সহি আছে, হাসান আছে, আহসান আছে, আযআফ আছে, জয়ীফ আছে, অনেকগুলো স্তরবিন্যাস কিন্তু হাদিসের মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমলের জন্য, ফজিলত পাওয়ার জন্য সূরাতুল হাশরের এই আমলগুলো করে ৭০,০০০ ফেরেশতার দোয়া পাওয়া, এটা কোনো মানে দূরের কিছু না, এটা পাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। আর মুফতি সাহেব যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে কোনো হাদিসের সনদ অথবা মতনে কোনো ধরনের কথাবার্তাও থাকে, তাহলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ পাক দিতেই পছন্দ করেন। ৭০,০০০ আরও বেশি দিলেও তো আমার কোনো সমস্যা নেই। তো এই জন্য এই আমলটা প্রমাণিত, এই আমলটা যুগ যুগ ধরে আমাদের মুসলমানরা করে আসছেন, আমাদেরও করে যাওয়া উচিত। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, দুটি প্রশ্ন হুজুর, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে কবর এবং মাজারের মধ্যে পার্থক্য কি, আর দ্বিতীয় প্রশ্নটি হলো বুখারী শরীফ, সহিহ বুখারী বলতেছে যে তোমরা কবর পাকা করিও না, পাকা কবর জমিনে মিশিয়ে দাও। এই হাদিসটির ব্যাখ্যা জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন? কবর এবং মাজারের মধ্যে পার্থক্যটা আসলে নাই বললে চলে। কবরটাকে মাজার বলে যদি কোনো বুজুর্গর কবর হয়,
ওইটাকে মাজার বলা হয়, আর সাধারণ লোক হইলে কবর। আর এটাই আসলে পার্থক্য একটু আছে। কবর শব্দের অর্থ বাংলায় আমরা বুঝি সমাধিস্থ করা, যাকে দাফন করা হয় মাটির নিচে, সেটাকে আসলে কবর বলা হয়। কবরুন, কবরুন মানে হলো সমাধিস্থ করা, দাফন করা। আর মাজার, মাজার শব্দের অর্থ জিয়ারত, যেখানে জিয়ারত করা হয় সেখানে মাজার বলা হয়। তো একটা হলো মাজারের সম্পর্ক হলো জিয়ারতের সাথে, আর কবরের সম্পর্ক হলো সমাধিস্থের সাথে। শাব্দিক অর্থে এতটুকু বেশ কম। আর জিয়ারত কোথায় করা হয়? যেখানে মাজার আছে সেখানে জিয়ারত হয়, মাজার নয় যেখানে কবর আছে সেখানে জিয়ারত হয়। এই অর্থে কিন্তু আবার কবর আর মাজার এক দিক থেকে এক, আর শাব্দিক অর্থের দিক থেকে কিছুটা বেশ কম আছে। তো আপনি যেই ব্যাখ্যাটা জানতে চেয়েছেন যে বুখারী শরীফের যা নিষেধ করা হয়েছে কবরকে তোমরা পাকা করো না, কারণ কি, হাদিসের ব্যাখ্যাটা উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, যাক, যেটা বলতেছিলাম, সমাজ ওইভাবে করে না, ওই যে কবর মাজার, যেটা আমাদের সমাজে মনে করে যে কোনো বুজুর্গ হয়েছে ওনার মাজার করছে ওইটা। আর আপনি যে ব্যাখ্যাটা জানতে চাইছে উনি, ওইটা হইল হাদিসে আসছে, এই জন্য আসছে যে পাকা করার দ্বারা ওইখানে বেদাত কুসংস্কার শুরু হয়ে যায়, ফেতনা হয়ে যায়, মহিলারা যায়, মানে বেদাত কুসংস্কার শুরু হয়ে যায়। এই জন্য বলছে ভেঙে দাও, আর যখন পাকা থাকবে না, চিহ্ন থাকবে না, তখন মানুষও যাবে না, আর বেদাত কুসংস্কার হারাম গহিত কাজ, যেগুলি বর্জনীয় কাজ, এগুলি কি হবে না। এটা হলো মেন। আপনি যথার্থ বলেছেন, কবরকে হেফাজত করার কথা বা সংরক্ষণ করার কথা আছে, বাট এমন কোনো সূরত অবলম্বন করা উচিত নয় যেখানে ফিতনা হতে পারে, যেখানে শিরিক তৈরি হতে পারে, যেখান থেকে বেদাত ছড়িয়ে যেতে পারে। আমরা দেখেছি জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায়, সেখানে বহু সাহাবাই কেরামের কবর আছে, কিন্তু জাস্ট একটু ইটের মাথা বা মাটির চাক্কা দেয়া কিন্তু এখানে আছে, কোনো ভাবে একবার বাউন্ডারি করে এ ধরনের কিছু নেই, কারণ এখানে থেকে অনেক ধরনের ফিতনার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য নিষেধ করেছে। এছাড়াও হাদিসের ব্যাখ্যা তো অনেক অনেক হতে পারে, আমরা জাস্ট একটু বলার চেষ্টা করেছি, আরও অনেক ব্যাখ্যা কিন্তু রয়েছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি বলুন। আমি আপনার নিয়মিত দর্শক। আমার প্রথম প্রশ্ন হলো, যখন ছেলে মেয়েরা বিয়ে হয় তখন ছেলে মানুষের নাকি বলে একটা হাড্ডি কম থাকে, সে মেয়ের সাথে বিয়ে হয়, তো অনেকে বলছে, তো আমি বললাম যে ঠিক আছে, আমি হুজুরকে জিজ্ঞাসা করি কতটুকু সত্য, একটু বুঝিয়ে বললে হুজুর। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর ইসলাম আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে। আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন বুঝতে পেরেছেন। জি, হাড্ডি কম বেশি এইগুলি হলো কি কুসংস্কার এবং কুকথা। আল্লাহ তাআলা প্রত্যেকে বানাইছে, সব কিছু দিয়ে বানাইছে। হ্যাঁ, ওই বিয়ে করলে হাড্ডি পুরা হবে, বিয়ে না করলে পুরা হবে না, এগুলি হলো বাজে কথা। উনি যেটা বলেছেন সেটা হলো, ছেলেদেরকে আল্লাহ তাআলা যখন বানিয়ে, আমি যতটুকু বুঝতে পেরেছি, সৃষ্টি করেছেন, তো একটা হাড্ডি কম দিয়ে সৃষ্টি করেছেন, কারণ ওই কম হাড্ডিটা দিয়ে আবার তার স্ত্রী সঙ্গিনীকে আল্লাহ তাআলা বানাবেন। তো এই ধরনের কথা আমরা শুনেছি যে মেয়েদের, পুরুষের বক্র হাড্ডি দিয়ে মেয়েদেরকে বানানো হয়। আসলে এই ধরনের কথাবার্তা আল্লাহ তাআলা সকলকে সকলের আকৃতি অবয়ব দিয়ে তার জন্য যা বরাদ্দ তা দিয়ে বানিয়েছেন। এবং একটা কথা আছে আদম আলাইহিস সালামের, সেখান থেকে আসলে কথাটা এসেছে। তো ওই হাড্ডি কম বেশি আসলে এই ধরনের কোনো কথা নেই। আল্লাহ তাআলা প্রত্যেকের বরাদ্দ দিয়ে বানিয়েছেন, এবং প্রত্যেকের জন্য রিজিকও বরাদ্দ রেখেছেন, যেখান থেকে বানিয়েছেন সেখান থেকে। একটি কথা আমাদের জানা উচিত, তা হলো আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাহা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো জানার বিষয়। আল্লাহ বলেন নাই মেয়েদেরকে যে তাদেরকে স্বামী থেকে বানিয়েছেন, স্বামীকে বলেন না তাদেরকে অমুক থেকে বানিয়েছেন, বলেছেন তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, মাটিতে ফেরত দেব, মাটির থেকে আবার পুনরায় উত্তোলন করব। সুতরাং মাটির তৈরি মানুষ, মাটির মতো থাকো, মাটির স্বভাব নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার মধ্যে শান্তি প্রশান্তি আসবে। গর্ব করো না, অহংকার করো না। জি ধন্যবাদ মহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর আয়োজনে আপনি শরীক হয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুগোছালো
অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যুক্ত থাকবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। বান্দা যখন কোনো নেক কাজ করার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা খুব খুশি হন। আল্লাহ পাকের রেজা এবং সন্তুষ্টি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. يا كريم يا رحيم. तमाम শুকরিয়া জ্ঞাপন করছি আপনার কাছে, কৃতজ্ঞতা পেশ করছি আপনার কাছে। কত সুন্দর অবয়ব দিয়ে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কত নাজ ও নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। ইয়া করিম, মেহেরবানি করে আমাদের কৃতজ্ঞতাকে, আমাদের শুকরিয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের সেহত ও আফিয়াতকে আপনি কবুল করে নেন। যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। যাদের আয়োজনে, যাদের কল্যাণে বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয়, মাওলাই করিম আমরা যারা আছি, দর্শকরা যারা আছেন, মাওলাই করিম বিশেষ করে ইসলাম আমরা এই পরিবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করেছেন বলেই তো কথা বলতে পারছি, অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, যুক্ত থাকবো। মেহেরবানি করে যুগ যুগ ধরে ইসলামের সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেন, দ্বীনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, হালাল পথে চলার তৌফিক দান করেন, সঠিক ও সত্য পথে থাকার তৌফিক দান করেন। সব ধরনের হারাম থেকে আমাদেরকে, অসত্য থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলাই করিম, সত্যর সৈনিক আমাদেরকে বানিয়ে দেন, অসত্য থেকে মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।